হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি ডিফেন্স গাইড একাডেমির আজকের ভিডিওতে। গত ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার নিয়োগ প্রক্রিয়া এবং তাদের পদমর্যাদা নিয়ে। গাইস, সঠিক গাইডলাইন এবং পূর্ব প্রস্তুতি গ্রহণের মাধ্যমে তুমিও হতে পারো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন অফিসার। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। যদি তুমি তোমার জীবনের লক্ষ্য ঠিক রাখো তাহলে অবশ্যই তুমি সফলকাম হবে। কমিশন অফিসার হলো সেনাবাহিনীর উচ্চতর পদভুক্ত কর্মকর্তা, যারা সেনাবাহিনীর নেতৃত্ব, পরিকল্পনা, নির্দেশনা ও পরিচালনার দায়িত্বে থাকেন। এরা সরকার কর্তৃক ক্লাস 1 গ্যাজেটেড অফিসার হিসেবে স্বীকৃত ও নিয়োগপ্রাপ্ত হন। প্রতি বছর সার্কুলারের মাধ্যমে কমিশন অফিসার নিয়োগ দেওয়া হয়ে থাকে। এর মধ্যে কিছু সার্কুলার হয় লং কোর্স এবং কিছু সার্কুলার হয় শর্ট কোর্সের জন্য। সাধারণত এইচএসসি পাশের পর প্রয়োজনীয় শারীরিক ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একজন প্রার্থী লং কোর্সে আবেদন করতে পারে। অপরদিকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইন বা বিশেষায়িত প্রার্থীরা সাধারণত শর্ট কোর্সের মাধ্যমে একজন কমিশন অফিসার হিসেবে নিয়োগ পেয়ে থাকে। এক্ষেত্রে লং কোর্সের ট্রেনিং হয়ে থাকে 3 বছর এবং শর্ট কোর্সের ট্রেনিং হয়ে থাকে 1 বছর মেয়াদী। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর একজন প্রার্থীকে 3টি ধাপের মাধ্যমে কমিশন অফিসার হতে হয়। নাম্বার 1, মেডিকেল ও ফিজিক্যাল টেস্ট। নাম্বার 2, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। এবং নাম্বার 3, আইএসএসবি। নির্বাচনের প্রত্যেকটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান না থাকলে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। সেনাবাহিনীর অফিসার পদের র্যাঙ্ক সাধারণভাবে লেফটেন্যান্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত হয়ে থাকে। সেনাবাহিনীর অফিসাররা সাধারণত সৈনিকদের নেতৃত্ব ও প্রশিক্ষণ প্রদান করে থাকে। এছাড়াও সামরিক প্রশাসন ও ব্যবস্থাপনা এবং জাতীয় নিরাপত্তা ও সুরক্ষার কাজ করে থাকেন। সো গাইস, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। পরবর্তী ভিডিওতে অফিসার নিয়োগের 3টি ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।